ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। শিলিগুড়ি পুর নিগমের 22 নম্বর ওয়ার্ডের তালতলার ঘটনা। মৃতের নাম পিন্টু পাল, অভিযুক্ত দাদার নাম মধুসূদন পাল। গত শুক্রবার রাতে মা অসুস্থ হওয়ায় পিন্টু পাল সহ পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর বাড়ি চলে আসেন পিন্টু পাল। সেই সময় মদ্যপ অবস্থায় বাড়িতে ছিলেন দাদা মধুসূদন পাল। এরপর কোনো বিষয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। সেই সময় বড় ভাই তার ছোট ভাইকে চাকু দিয়ে হামলা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা পৌঁছে পিন্টু পালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন রবিবার ভোরে মৃত্যু হয় পিন্টু পালের। ঘটনার পর পরিবারের তরফে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। গোটা ঘটনার তদন্তে পুলিশ। আজকে সকালবেলায় জানতে পারলাম, আমি এসে খোঁজ নিলাম। খোঁজ নেওয়ার সময় ওর বউয়ের সাথে যে কথা হলো যে মারা গেছে পিন্টু পাল তার বউয়ের সাথে, যে সেখান থেকে জানতে পারলাম যে শুক্রবার রাতেই নাকি ঘটনাটা হচ্ছে। এবার শুক্রবার রাতে সে এবং তার দাদা মধুসূদন পাল দুজনেই মদ খেয়েছিল এবং পারিবারিক যে সমস্যা টাকা পয়সা নিয়ে, মা অসুস্থ, সেক্ষেত্রে টাকা পয়সা দেওয়ার ব্যাপার নিয়ে নাকি ওদের মধ্যে সমস্যা। সেই সমস্যা থেকেই ঝগড়া। সেই ঝগড়াটাই বড় হতে হতে একসময় নাকি বড় দাদা মধুসূদন পাল সে পিন্টু পালের পেটে নাকি চাকু ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে ঘটনা। এবং তার সাথে সাথে পিন্টু পাল তার ছেলেকে ফোন করে বলে যে এই ঘটনাটা ঘটছে। তখন তার ছেলে পিন্টু পালকে হসপিটালে নিয়ে যায় এবং সেখান হসপিটাল থেকে পরবর্তীকালে মেডিকেলে নিয়ে যায়। গতকাল ভোর রাতে মারা গেছে। যে মারা গেছে তার মার শুক্রবার রাত্রেবেলা শরীরটা খুব খারাপ ছিল। তো তখন সবাই মিলে ও ঠাম্মাকে নিয়ে হাসপাতালে যায়। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওখানে তো উনি বলে যে আমার শরীরটা খারাপ লাগছে, আমি বাড়ি চলে যাব। তো সবাই ওখানে ছিল আর উনি বাড়ি চলে আসছে। উনি যে মারা গেছে পিন্টু পাল, উনি বাড়ি চলে আসছে। বাড়ি আসার পর তো ওনার দাদা ছিল বাড়িতে। তো এবার দাদা থাকার পর এবার দুজনের মধ্যে কী তর্ক বিতর্ক, তো ওটা তো কিছু জানি না। বাড়ি একদমই ফাঁকা ছিল। তো ওটা করার পর তো দুজনে তর্ক বিতর্ক করতে হাত ইয়ে করতে করতে গিয়ে আর দাদা করে চাকু মেরে দিয়েছে পেটের মধ্যে। তো তারপরে দাদা চাকু মেরে পালিয়ে গেছে। তো যে চাকু মারছে সে বড় ভাই, আর এটা হচ্ছে ছোটো ভাই, এটা মেজো ভাই থাকে ভাড়া। ছোটো ভাই মারা গেছে। তো এরকম ঘটনার পর তারপরে তো উনি তো পালিয়ে গেছে মেরে, চাকু মেরে। তারপরে ফোন করে উনি পিন্টু পাল বলে যে ওনার ছেলেকে ফোন করে বলে যে এরকম আমাকে জেঠু চাকু মেরে চলে গেছে, আমাকে তাড়াতাড়ি নার্সিংহোমে নিয়ে যায়। তো আসার পর দেখে পুরো রক্ত, নিজে গামছা বেঁধে রাখছিল, পুরো গর্ত হয়ে গেছে একদম। তো গামছা ছেলে নিয়ে আসে, কোনোভাবে হাসপাতালে নিয়ে গেলো। হাসপাতালে তো ডাইরেক্ট ডাক্তার ডিনাই করে দিল, বলে মেডিকেলে নিয়ে যেতে। মেডিকেলে নিয়ে যাওয়ার পর তারপরে ওখানে সাথে সাথে অপারেশন করলো। অপারেশন করার পর বললো জ্ঞান আসবে। তো জ্ঞান আসবে বলতে বলতে তো আমাদের খালি আমরা যেতাম, বলতো জ্ঞান আসবে শনিবারে। কালকে আমরা সারা রাত ওখানে ছিলাম, তখনও বিকালে বলছে যে জ্ঞান আসবে, সুস্থ হয়ে যাবে মানুষ। তো করতে করতে ভোরবেলা 3টার দিকে বলে যেরকম মারা গেছে। কি ঝামেলাটা হয়েছিল এবার জানি না, কিন্তু বাড়িটা ফাঁকা ছিল। মাঝে মাঝে ঝামেলা একটু টুকটাক হতো ঝামেলা, এত বড় কোনোদিনও ঝামেলাটা হয়নি। তিনি তার গ্যারেজ আছে পার্লারের সামনে, উনি কোনো কাজ করতেন, উনি ওনার ওখানে খেত। একই বাড়িতে থাকতো। ওনার ওয়াইফ আর মেয়ে চলে গেছে অনেক দিন হলো ছেড়ে। উনি ওনার ওখানে থাকতো, ওনার ওখানেই খেত, ওনার ওখানে সব কিছু করতো। ওনার ফ্যামিলিতে বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, আর একটা মেয়ে আছে, 2 মেয়ে 1 ছেলে আছে। হ্যাঁ, আজকে পুলিশ এসেছিলো, শিলিগুড়ি থানা পুলিশ এসেছিলো। পুলিশ এসে দেখে গেছে, দরজা খুলে দেখিয়েছে রক্ত দেখানোর পর। তো পুলিশ বলে সাথে সাথে কমপ্লেন করতে, আমি কমপ্লেন করে আসলাম। তো পুলিশ বলেছে ঠিক আছে, এটা কালকে এসে ইয়েটা রিসিভ করে নিয়ে যেতে বলছে।